আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ পানি পারুল মুকুটেশ্বর হাই স্কুল এইচএস অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো যে কোনো চারটি। এক আছে 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে এটাবে 10 ডিগ্রি সেলসিয়াস। এরপর দুইটা আছে ফারেনহাইট থার্মোমিটারের কুণ্ডকে ফুটন্ত জলের ওপরে বাষ্পে রাখা হলে পারদ সূত্রের পাঠ হবে এটাবে 212 ডিগ্রি। এরপরে তিনে আছে জিঙ্ক এর চিহ্ন হলো এটাবে জেড এর। চারে আছে ফসফেট মূলকটি হলো এটাবে PO4 এরপরে পাঁচটা আছে পরমাণু নিউক্লিয়াসে থাকে এটাবে প্রোটন ও নিউট্রন। এরপর ছয় আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় এটাবে 0 ডিগ্রি 32 ডিগ্রি। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি। এক আছে 5 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে এটাবে 400 ক্যালোরি তাপ গ্রহণ করে। এরপর দুইটা আছে বাষ্পীভবনের জন্য দরকার এটাবে লিন তাপ। এরপরে তিনটা আছে সোডিয়াম আয়ন ও সালফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে এটাবে Na2SO4। এরপরে চারে আছে ডাক্তারি থার্মোমিটারে এটাবে ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে। এরপরে পাঁচে আছে CaHCO3 সংকেত বিশিষ্ট যৌগের নাম হলো এটাবে ক্যালসিয়াম বাইকার্বনেট। এরপর ছয় আছে পরমাণুর নিস্তরিত কণা হলো এটাবে নিউট্রন। এরপর সাথে আছে বরফ গলনে লিন তাপ এটাবে 80 ক্যালোরি পার গ্রাম। এরপর আটে আছে 2KClO3 এটা ড্যাশে বসবে 2KCl+3O2। এরপরে নয় আছে Mg দুটি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়নে পরিণত হয়। এরপরে তিনে আছে এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। একে আছে এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হলো জুল। এরপর দুইটা আছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? তবে Al2O3। এরপর তিনে আছে থার্মোমিটারের সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো এটাবে C/5 = F-32/9। এরপরে চারে আছে NaCl + AgNO3 থেকে AgCl + NaNO3 এটি কী ধরনের বিক্রিয়া? এটা হবে বিনিময় বিক্রিয়া। এরপর পাঁচে আছে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8 এর ইলেকট্রন সংখ্যা কত? এটা 8 হবে। এরপরে ছয় আছে M মৌলের যোজ্যতা X এবং N মৌলের যোজ্যতা Y। M ও N দ্বারা গঠিত যৌগটির সংকেত লেখো এটা হবে MyNX। এরপরে চারে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। এক আছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। এই যে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও। এর হচ্ছে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, পরমাণু ক্রমাঙ্ক 17 হবে, ভর সংখ্যা হবে 35। এরপরে দুইটা আছে কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? এর উত্তরটি হলো একটি থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ থার্মোমিটারের গা থেকে সংগ্রহ করে, ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতাও কমে যায় এবং কুণ্ড মধ্যস্থ পারদে আয়তন সংকোচন হয়। এই কারণে পারদ সূত্র থার্মোমিটারের গা বেয়ে কিছুটা নিচে নেমে যায়। এরপরে তিনটা আছে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে? এটি কী ধরনের বিক্রিয়া? এর উত্তরটি হলো অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এই যে তোমাদের সমীকরণটা আছে দেখে নাও 2H2O তাতে তড়িৎ চালনা করলে হচ্ছে 2H2 + O2 হচ্ছে
আর এটি একটি হচ্ছে তড়িৎ বিয়োজন বিক্রিয়া। এরপরে 4 আছে লিনতাপ কাকে বলে? এর উত্তরটি হলো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরে লিনতাপ বলা হয়। এরপরে লাইফ সায়েন্সে আছে 1 সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। 1 আছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো এটা ভিটামিন। এরপর 2টা আছে অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌলটি হলো এটা আয়রন। এরপর 3 আছে মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়? এটা 1.5 থেকে 2 লিটার। এরপরে 4 আছে নখ ও চুলে থাকে কোন প্রোটিন? এটা কেরাটিন। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো এটা কোয়াশিওরকর। এরপর 2টা আছে খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়, এটা বিক্রিয়ক হিসাবে। এরপর 3 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 আছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা ভিটামিন এর অভাবে। এরপর 2 আছে জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম হলো এটা ভিটামিন বি কমপ্লেক্স ও সি। এরপরে 4 আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে প্রাকৃতিক খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোনো রকম প্রক্রিয়া ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং পুষ্টিগুণ সর্বাধিক তাকে প্রাকৃতিক খাদ্য বলে। উদাহরণ বিভিন্ন প্রকার ফল যেমন আম, কলা, তরমুজ, পেয়ারা ইত্যাদি। এরপরে 2টা আছে মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে? এর উত্তরটি হলো স্থূলত্বের ফলে তৈরি হওয়া সমস্যা। 1 হচ্ছে হৃদরোগ, 2 হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস, 3 হচ্ছে গেঁটেবাত, 4 হচ্ছে পিত্তপাথড়ী, 5 হচ্ছে থাইরয়েড গ্রন্থির সমস্যা। এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যার সৃষ্টি হয়। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি ঘটে, ডায়াবেটিস হতে পারে। এরপর 8 আছে অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটতে পারে। এরপর 3 আছে পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল এবং কত শতাংশ নোনা জল? এর উত্তরটি হলো পৃথিবীর মোট জলের 97% হচ্ছে নোনা জল এবং 3% হচ্ছে মিষ্টি জল। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।